বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম সিঙ্গারার ভেতরকার যে আলু, সেই আলুর ভাজি। সিঙ্গারা বানাতে গেলে যে একটা আলু লাগে, সেই আলুটা আমি বানিয়েছি। চলুন দেখি কিভাবে বানাইলাম। অনেক সুন্দর হয়েছে এই ভাজিটা। সিঙ্গারার আলু বানানোর জন্য এখানে আমি যে আলু কুচি করে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি। এই যে হালকা জালে বাদামগুলা ভেজে নিচ্ছি। বাদামগুলা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে সব বাদামগুলো আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোও উঠিয়ে নিব তেল থেকে সুন্দরভাবে ছেঁকে ছেঁকে সুন্দরভাবে এই যে সাইড করে করে সুন্দর করে উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে হালকা বাদামি কালার হয়েছে, এখন এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। প্রথমে হাফ চামচ দিলাম, পরে আবার হাফ চামচ, টোটাল 1 চামচ পেস্ট দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচি দিয়ে এখন আলুগুলোও সুন্দরভাবে এর সঙ্গে ভেজে নিচ্ছি। এই যে সুন্দরভাবে আমি আলুও ভেজে নিচ্ছি। এভাবে আপনারা আলু ভেজে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ, দিয়ে এখন আবার একটু সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। এখন এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এখন এর সঙ্গে মটরশুঁটিও সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এখন আলু সিদ্ধর জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব সিদ্ধর জন্য। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেখলাম যে আলু সিদ্ধ হয়েছে কিনা, আর একটু সিদ্ধ হওয়া লাগবে, এই জন্য আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ওপর আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ভাজা ভাজা করে নেওয়ার পালা। এটা আমি এখন ভাজা ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি। এই ধনে গুঁড়াটা পরে দেওয়ার জন্য খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আর 3-4টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, এটা আমি একদম লাস্টে দিয়ে দিলাম যেন একটা আলাদা ঘ্রাণ আসে, সেই জন্য। এভাবে সব ভাজির লাস্টে যদি এভাবে কাঁচামরিচ দেওয়া যায়, খেতে কিন্তু আলাদা একটু টেস্ট লাগে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা আর বাদাম ভেজে রেখেছিলাম, নামানোর আগে দিয়ে এখন সুন্দরভাবে নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা।